হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা জামা পরে, নতুন একটা ব্লগ নিয়ে। নতুন 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 জামা কিনছি, সেটা পরে ব্লগ বানাচ্ছি, ফটো তুলছি, আবার আলমারিতে প্যাক করে রেখে দিচ্ছি। ভাই কেউ আমাকে ঘুরতে নিয়ে চলো। ঘুরতে যাওয়ার মানুষও নেই, আর ঘুরতে যাওয়া হচ্ছেও না। সো এই যে টপটা দেখছো, খুব সুন্দর একটা কাটিং এর এই টপটা। আমি বেশিরভাগই আমার সাইজে পাই না, যত সাইজ থাকে। অ্যাকচুয়ালি আমি ডাবল এক্সেল পরি, একটু লুজ দেখতে পাচ্ছ। এই লুজ ফিটিংটাই আমার ভালো লাগে, একদম বডি হাগিং আমি পরি না, কারণ যেহেতু আমার একটু বেলি ফ্যাট আছে, তো খুব বাজে দেখায় জিনিসটা, আমার ভালো লাগে না। সো ফাইনালি এটা আমি কিনেছি ম্যাক্স থেকে। বেশ কিছুদিন আগে ম্যাক্স গেছিলাম শপিং করা, মনে হয় অনেকদিন বন্ধ হয়ে গেছে, যাই না শপিংয়ে। তো কিছুদিন আগে একটু ম্যাক্সে একটু ঢু মারতে ঢুকলাম, দেখি কি কি নতুন জিনিস এসছে। অ্যাকচুয়ালি আমার ট্রাউজার নেওয়ার ছিল, ট্রাউজার ঠিক বলবো না, প্যান্ট, জিন্স হোক বা এখন জিন্স ছাড়াও অনেক রকমের বেরিয়েছে প্যান্ট, নিতে গিয়েছিলাম। তবে ঠিক সেরকম নতুন কিছু পছন্দ হলো না, তো এই টপটা নিয়ে চলে এসেছি। দেখো টপটা কি সুন্দর, আর স্লিভলেস যেহেতু আমার আরো বেশি পছন্দ হয়েছে। আর এর সাথে এই দুটো কি দিয়েছে কে জানে, এই দেখো এটা কি করব জানি না, এটা না এইদিকে দুদিকে ঝুলছে। জানি না এটা কি। সো আমার মনে হচ্ছে এটা হাতা, মেবি এটা মনে হচ্ছে এরকম করে, আই থিঙ্ক সো। কি জানি, আমি না জানি না। এটা কি, এই দেখো এটা কেন দিয়েছে, তোমরা কি কেউ জানো এরকম গার্ডার দিয়েছে কেন? এটার কিন্তু কোনো প্রয়োজন নেই, এটা যদি স্লিভ দিত বরঞ্চ দুদিকে ঝুলে থাকতো। এটা কি, আমি জানি না এটা কি। এটা হাতের ওপর তুলে নিলে বরঞ্চ আমার একটু অসুবিধাই হচ্ছে। আচ্ছা তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে বলো। আপাতত আমি এটাকে নিয়ে জামার ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি না এটা কি, আর হাতে লাগিয়ে নিলে হাতার মতন করে আমার অসুবিধা হচ্ছে। দেখো সিম্পলি বিউটিফুল। আমি না, আমার ড্রেসটা দারুণ। এইটা না ব্ল্যাক কালারের জিন্স দিয়ে উফ যা লাগবে পরলে। যাই হোক, কি ব্লগ বানাতে এসেছি আর কি ব্লগ বানাচ্ছি। যাই হোক, ড্রেসটাকে দেখে নাও, খুব সুন্দর ফিটিং এসেছে, একেবারেই টাইট না, লুজ ফিটিং, খুব সুন্দর। সো চলো, জামাটা তো শেয়ার করলাম, আসল কাজটা করি। একটু আগে বাড়িতে দুজন মহিলা এসেছিল এসআইআর না, এসআইআর না সরি, কি হচ্ছে এখন, জনগণনার জন্য। সো করে গেল গণনা। আমি তো এই অ্যাড্রেসে থাকি, বাট এই অ্যাড্রেসে আমার কিছু নেই, বললামও, বললো যে ঠিক আছে, তবুও আমরা করে যাচ্ছি, ভেরিফাই করে গেল। চলো আমি আমার কাজটা করি এবার। ঘর পোছা হয়ে গেছে, পরিষ্কার, অনেক দিন দিয়ে এই কাজটা ডিউ করেছিল, আজকে ফাইনালি করছি। সেটা হচ্ছে বিছানার চাদর তুলেছি, 2 সপ্তাহ হয়ে গেছে, বিছানার চাদর বিছানো আর হচ্ছে না, এখন ফাইনালি বিছাবো। তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে ব্লগ করে নি, ব্লগ বানিয়ে শেয়ার করে দিই। অনেকে আমাকে বলে মিনি স্কার্ট পরে রুম ক্লিনিং ব্লগ করো। মিনি স্কার্ট পরে রুম ক্লিনিং ব্লগ হয়ে যাবে, করে দেবো, বাট মিনি স্কার্ট পরে বেডশিট চেঞ্জিং এর ব্লগ বা বেডশিট বিছাবার ব্লগ পসিবল না, সরি। ভিডিওর মাধ্যমেই বলে দিলাম। মিনি স্কার্ট আমার নেই, হাফ প্যান্ট রয়েছে। মিনি স্কার্ট আমার একটাই রয়েছে, সেটা চেকসের ওপরে ব্ল্যাক এন্ড হোয়াইট, দেখেছো হয়তো, আমি মানালি গিয়ে পড়েছিলাম, বা এখানেও অনেক ছবি বা ভিডিও করেছি কয়েকটা। সো একটা লেদার জ্যাকেট কেনার ইচ্ছে আছে, যদি আবার কখনো পাহাড়ে ঘুরতে যাই একটা লেদার জ্যাকেট কিনবো। এইবার মিনি স্কার্ট প্রথমবার পাহাড়ে গিয়ে পরেছিলাম যখন আমি মানালি গেলাম, ফার্স্ট টাইম লাইফে। মিনি স্কার্ট পরে শুধু ছবি তুলেছিলাম, মিনি স্কার্ট পরে কোথাও ঘুরিনি। সো মানালি যখন গেলাম তখন অনেকটা সময় ছিল আমার কাছে শপিং করার, বুঝে শুনে শপিং করেছি সময় ছিল বলে। সো লেদার জ্যাকেটটা তখন কেনা হয়নি। আমি না একটু মোটু, জানো তো, এই পার্ট থেকে আমি একটু মোটু, এইটা কমে গেলে ঠিক আছে, এইটার জন্য আমার কোমরের সাইজ বেড়ে যায়, আর আমাকে এটার জন্য ডাবল এক্সেল কিনতে হয়। এইটা একটু ভেতরে হয়ে গেলে এক্সেলই আমি এসে যাব। সো যাই হোক, একটা লেদার জ্যাকেট কেনার ইচ্ছে আছে, যদি আবার কখনো পাহাড় যাই। যদি বলছি এই কারণে, কে জানে কখন কি হয়ে যায়, আজ আছি কাল নেই, হতেও পারে। আমার বাবা আমাদেরকে যেভাবে ছেড়ে চলে গেল,
তারপর থেকে আমার তো মানে জীবনের ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। আমরা কেউই জানি না আজ সকালে ঘুম থেকে উঠছি, কাজে বেরোচ্ছি, রাত্রিবেলা বাড়ি ফিরবো কিনা, বা রাতে ঘুমিয়ে সকালবেলা ঘুমটা আর আমাদের ভাঙবে কিনা আমরা কেউ জানি না। জীবন বড়ই অনিশ্চিত। আর এটা আমার বাবা চলে গিয়ে, আমাদেরকে ছেড়ে চলে গিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছে যে জীবন বড়ই অনিশ্চিত। তাই কোনো কিছুই পরে হবে করছি এটা করো না, যেটা করার সেটা এখন করে ফেলো। পেন্ডিং কিছুই রেখো না, কারণ পেন্ডিং কিছু করার সময়টা তুমি পাবে কিনা, ওপরওয়ালা তোমায় দেবে কিনা, সেটা তুমি নিজেও জানো না। তেমনি আমার বাবাও না অনেক কিছুই পেন্ডিং রেখে চলে গেছে, কারণ আমার বাবা জানতো না এরকম করেই হুট করে আমাদেরকে ছেড়ে চলে যাবে। সো সেই জন্যই বললাম আর কি, যদি যাই, কারণ আমি জানি না আমি কতদিন আছি বা কত বছর আছি। কোন দিন হয়তো দেখবে যে হুট করেই বং বিউটির ব্লগ আসা একেবারে স্টপ। 1 মাস 2 মাস 6 মাস 1 বছর পেরিয়ে গেছে বং বিউটির ব্লগ আসছে না, তখন জেনে যেও আমি আর নেই। কারণ আমার হয়ে আপডেট দেওয়ার কেউ নেই। আমি মরে গেলে আমার চ্যানেলগুলো এরকমই পড়ে থাকবে, না ডিলিট হবে না নতুন ভিডিও আসবে। সো তোমরা জেনেই যাবে তখন যে নেই আর। সো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আসলে এগুলো জ্ঞান না, এগুলো বাস্তব কথা। সবার লাইফেই এরকম ধরনের কিছু কিছু ইনসিডেন্ট ঘটে, যার পরে এরকম ধরনের চিন্তা ভাবনা সে চিন্তা করতে বাধ্য হয়। যেমন আমার লাইফে ঘটেছে, তাই আমার চিন্তা ভাবনাগুলো সব চেঞ্জ হয়ে গেছে এখন। তাই আমি খুব একটা কিছু পেন্ডিং ফেলে রাখি না। যদি সামর্থ্য থাকে সেটা এখনই করব, যেটা কেনার কিনবো, যেটা খাওয়ার খাবো, যেটা ঘোরার ঘুরবো। হ্যাঁ, টাকা পয়সার দিকটাও দেখতে হয়। এখন আমার দুবাই ঘুরতে যেতে মন করছে বলে আমি বাবা জানি না বেঁচে থাকবো কিনা 1 বছর পর, এখনই দুবাই ঘুরে চলে আসি, এটা তো করলে হবে না। সামর্থ্যের মধ্যে যতটুকুনি ইচ্ছে সম্পূর্ণ করা যায় সেটুকুখানি তোমরাও করার চেষ্টা করো। চলো এবারে কাজ করি। নতুন জামা পরে নতুন ব্লগ বানাচ্ছি। অনেকদিন হলো চাদরটা বিছানো হচ্ছে না, সময় পাচ্ছি না গো, বড্ড বেশি ব্যস্ত হয়ে গিয়েছি আমি, একদম সময় হচ্ছে না। দুর্গাপুজো আসছে, নতুন একটা বেডশিট নিতে হবে। গেল বছর নিয়েছিলাম, এবছরও একটা নেব। ভালো লাগে পুজোর সময় একটু নতুন পর্দা, নতুন বিছানার চাদর। এই সব থেকে বাজে একটা কাজ যেটা আমার করতে খুব বিরক্ত লাগে, সেটা হচ্ছে বিছানার চাদর বিছানো। খুব অসুবিধা হয় চাদরটা বিছাতে। আগে শাড়ি পরে এই ভিডিওগুলো করতাম, এবার শাড়ি পরে যে কি অসুবিধা হয় সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই জন্য এখন শাড়ি পরে পরি না, খুব কম। যদি রিকোয়েস্ট আসে তাহলেই, আদারওয়াইজ এই সমস্ত ড্রেসেই কমফোর্টেবল। সব থেকে বাজে কাজ এটা, বিছানায় সারা বিছানায় ঘুরে ঘুরে নেচে নেচে আমি বিছানার চাদর বিছাচ্ছি, কি বিরক্তিকর। একবার এদিক ঘোরো একবার ওদিক ঘোরো, ওফ। চলো তারপরে কি করতে হবে তো তোমরা জানোই, কারণ বিছানার চাদর বিছানা তো হয়নি। এই তুই আবার পড়ে যাচ্ছিস কেন, ওখানে বস। এখান থেকে টেনে ভেতরে ঢোকাতে হবে, নইলে সব বেরিয়ে আসবে দেখছি।
খালি ঘুরছি, ডান দিক দিকে বাঁ দিক, বাঁ দিক দিয়ে ডান দিক। মা গো কি কষ্ট। যেসব বিছানা মাঝখানে ঘরের চারপাশ থেকে ফাঁকা যেতে পারবে, ওইখানে বেডশিট বিছানাটা খুব ইজি হয়, খুব সহজে হয়ে যায়। বাট এইরকম দেওয়ালের দিকে সাটিয়ে রাখা বেডে অসুবিধা হয়, প্রচন্ড অসুবিধা হয়। বাবা আর পারি না। চলো ফাইনালি ডান। মাগো বিছানার চাদরটা বিছানো হলে মনে হয় যুদ্ধ জয় করলাম। চলো ডান। বিছানার চাদরটা বিছানো না থাকলে না কেমন বাড়িটা কেমন যেন একটা লাগে। বাট ওই যে আর এই সমস্ত কাজ করার জন্য আমাকে এখন কি কম্প্রোমাইজ করতে হচ্ছে জানো? জিম যাওয়া কম্প্রোমাইজ করতে হচ্ছে, কারণ আমার কাছে সময় নেই। জিম থেকে ফিরে এত টায়ার্ড থাকি, তারপর আবার রান্না করতে হয়, সময় শেষ, আবার 5টায় বেরিয়ে যাও। আজকে একটু সময় আছে হাতে বিকেলবেলা, আর জিমটাও যাইনি আজকে, অফ করলাম, কারণ জিম থেকে এসে টায়ার্ড হয়ে গেলে আর করতে পারবো না। তাই আজকে জিম অফ করে আমি এইসব কাজকর্ম করছি। চলো ডান। পুজোতে অনেক কিছু কিনতে হবে, এই যে কুশানগুলো চেঞ্জ করবো, সব চেন ফেন সব কেটে গেছে। ঘরটা পরিষ্কার থাকলে সুবিধা হয়। কি সুবিধা হয় জানো? বলছি দাঁড়াও, ক্যামেরা একটু উপরে তুলতে হবে। এটা সুবিধা হয় সেটা হচ্ছে এই যে জিনিসপত্রগুলো সব মাটিতে নামিয়ে দিলাম, নইলে এই টুলের উপরে রাখতে হয়, টুলের উপর এমনি জায়গা কম, এখানে সব থাকে না। হয়ে গেল ডান। এটা তো আমি ভাঁজই করি, 12 মাস এরকমই থাকে, কারণ একটু পরেই এটা আবার গায়ে দিতে হবে, তাই আর ভাঁজ করে কাজ নেই। হয়ে গেল, আরেকটা কাজ বাকি আছে, দাঁড়াও করি, তাহলে আজকের মতন এই কাজটা ফিনিশ হবে। সেটা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে জোতাপত্র সব আমার মাথার কাছে রাখা থাকে, অনেক দরকারি টুকটাক কিছু লেখা থাকে এই সমস্ত কিছুর ওপরে, সো এগুলো সব আমার মাথার কাছে এখানে থাকে। ব্যাস ফাইনালি ডান। আগো এইটুকখানি কাজ করতে করতে হাঁপিয়ে গেছি,
চলো দেখো আমার বিছানার চাদর বিছানো হয়ে গেছে, এবারে খেতে যাব ব্যাস। আর আজকে কিছু কাজ করব না, আজকে জিম না গিয়ে ভিডিও বা রেস্ট ভেবেছিলাম, আজকে জিম যাব না, আজকে রেস্ট নেব, কারণ ঘুম প্রচণ্ড কম হচ্ছে। সকালবেলা 5:30টায় উঠে যাচ্ছি, 7টা থেকে 7:15 বেরিয়ে যাচ্ছি, তারপর সারাদিন কাজ করে জিম করে দুপুরবেলা এখানে আসছি, 2 থেকে 2.5 ঘন্টা থাকছি, সেই 2.5 ঘন্টার মধ্যে কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, রান্না করে খাওয়া, সে বেশ সময় শেষ, ঘুম আর হলো না। এবার আবার রাত্রিবেলা বাড়ি গেলাম, কাজ সেরে বাড়ি যেতে যেতে প্রায় 9:30 থেকে 9:45। তারপরে আমার বাড়িতে পোলা পানরা রয়েছে, কুকুরকে খেতে দাও, খরগোশকে খেতে দাও, তাদেরকে পরিষ্কার করো, তারপরে খেতে দাও, ছেলেটার একটু পড়াশোনা দেখতে হয়, এই সমস্ত কিছু করতে করতে না 10:30 থেকে 11টা হয়ে যায়। যেদিনকে ছেলেকে পড়তে বসায় সেদিন বেজে যায় 12টা। কালকে একটা ইনসিডেন্ট, মানে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে, কতটাকে ইনসিডেন্ট বলা যায় না, সেটা হচ্ছে কালকে যখন কাজে যাচ্ছি বিকেলবেলা বাইকে করে, সন্ধেবেলা প্রচন্ড ঘুম পাচ্ছে, তো আমি ভাবলাম যে গাড়ি তো ড্রাইভার চালাচ্ছে, গাড়ি তো আমি চালাচ্ছি না, চলো ও যতক্ষণ গাড়িটা চালাচ্ছে আমি চোখটা বন্ধ করে দেখি, চোখ বন্ধ করলে একটু আরাম লাগছে। চোখটা বন্ধ করে একটুখানি থাকতে গিয়ে আমার চোখ লেগে যাচ্ছে, মানে ভাবতে পারছো কত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। মানে আমি চোখ লেগে যাচ্ছে, আমি যদি ঘুমিয়েই পড়ে, আমি তো পড়ে যাব, মানে কতটা ঘুম কম আর কতটা টায়ার্ড মানুষ থাকলে এই রকম একটা ইনসিডেন্ট ঘটে। যাই হোক, কিছু হয়নি, আমি নিজেই অ্যালার্ট হয়ে গেলাম, আমাকে অ্যালার্ট করতে লাগেনি। এটা আমি 2-3 বার করেছি, আর 2-3 বারই আমার চোখ লেগে যাচ্ছে, মানে পড়ে যায়নি, তবে আমি স্ট্রেটই ছিলাম, কিন্তু বাম্পার টাম্পারে পড়লে যদি চোখ লেগে যেত আমি পুরো উল্টে যেতাম মাঝ রাস্তায়। সেই জন্য নিজেকে নিজে অ্যালার্ট করলাম যে না, তুই তাকিয়ে থাক, ঘুমোলে হবে না, ঘুমোলেই তোর জীবন আজকে মনে হয় শেষ। সো এতটাই এখন টায়ার্ড থাকি যে আমি বাইকে বসে বসেই ঘুমিয়ে যাচ্ছি। আর কি বলবো, সামনেই দুর্গাপুজো, অনেক খরচা, একটু কাজের চাপ এখন বেশি ঠিকই, তবে এখন কাজ করলে যে আর্নিংটা হবে সেই আর্নিংটা দিয়েই পুজোর খরচ উঠবে, সেই জন্য কষ্ট হলেও কাজটা করতে হবে। ওই কম্প্রোমাইজ হচ্ছে আমার জিমের জায়গাটা, আমি জিমটা কম্প্রোমাইজ করছি, জিম না গিয়ে ভিডিও বানাচ্ছি। অফিসের কাজে তো কোনো এক্সকিউজ দেওয়া যাবে না, যখন যেটা বলবে সেটা করতে হবে। সো যাই হোক, চলো আর কথা বাড়াবো না, ড্রেসটা কেমন হয়েছে আমাকে বলো। এই যে নিচের প্যান্টটা দেখছো, যখন আমি শিলিগুড়ি গিয়েছিলাম, শিলিগুড়ি থেকে কার্শিয়াং গিয়েছিলাম একটা গ্রুপ পুরো, তখন এই প্যান্টটা পরেছিলাম, দেখেছো অনেক রিলস বানিয়েছি, ভিডিও বানানো হয়নি, কারণ অনেক লোক থাকলে ভিডিও বানানো পসিবল হয় না, সিঙ্গেল একা গেলে ভিডিও বানানোটা ইজি হয়। সো এই প্যান্ট পরে ঘুরেছিলাম, হাফ প্যান্ট আর কচি কলা পাতা কালার টি শার্ট ছিল। ও দারুণ ওয়েদার ছিল। গেল বছর জুন মাসে গিয়েছিলাম, ভেবেছিলাম এই বছর একা যাব, বাট পসিবল হয়ে ওঠেনি, কারণ ঠিক তার আগেই আমি মানালি ঘুরে এসেছি, পয়সা শেষ। সো আবারও ইচ্ছে রয়েছে, যদি যাই দেখা যাক, অনেকই তো ইচ্ছে থাকে, সব ইচ্ছে তো পূরণ হয় না। সো ড্রেসটা কেমন হয়েছে বলো, ড্রেসটা পরলাম, ভিডিও করলাম, এবারে কয়েকটা ছবি তুলবো, তারপরে আবার প্যাক করে রেখে দেবো, ফের কবে পরবো আমি জানি না। সো চলো ব্লগটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, তোমাদের অনেক রিকোয়েস্ট আসে, তার মধ্যে থেকে কিছু কিছু রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি আর সেই মতন ভিডিও বানাই। এই ভিডিওটাও বানালাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।